আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, বেসন সুজির ধোসা। 1 কাপ সুজি, 1 কাপ বেসন নিয়েছি, 3-4 চামচ দই নিয়েছি, আর তার সাথে নেব গন্ধের জন্য একটু হিং। এবার হিং নেওয়ার পর একটু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে দই সুজির মধ্যে। এই হিংটাও ঢালা হচ্ছে। আর তারপরে কিছু কারি পাতা দিয়ে দিতে হবে। কারি পাতা দেওয়ার পর একটু জল দিয়ে এই পেস্টটাকে বানাতে হবে। মিক্সির মধ্যে আমি দিয়ে পেস্টটা বানিয়ে ফেললাম সুন্দর করে। পেস্টটা বানানোর পর এই যে ঢেলে নিলাম, এবং মিক্সির বাটিতে যেটুকু থাকবে সেটা জল দিয়ে আবার করে নিলাম, মানে ঢেলে নিলাম। তারপরে একটু বেকিং পাউডার দিলাম যাতে এটা ফুলবেও আর সুন্দর খাস্তাও হবে খেতে। তো এই ধোসাটা আমি বানিয়ে ফেললাম। আর এই ধোসার সাথে খেতে গেলে একটু নারকেলের চাটনি দরকার। নারকেলের চাটনি বানানোর জন্য আমি কিছুটা নারকেল কুড়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু ছোলার ডাল আর বাদাম আর একটু গোটা কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি। এবার বাদাম ছোলার ডালটা ভেজে তুলে নিচ্ছি, যেহেতু এটা কারি পাতার ফোড়নটা দিলে পুড়ে যাবে। তো ওই জন্য ছোলার ডাল আর বাদামটার সাথে নারকেলটা পেস্ট করে তার সঙ্গে একটু আদা কুচি আর লঙ্কা কুচি এটাকেও পেস্ট করে নিতে হবে। এবার আন্দাজ মতো এর মধ্যে একটুখানি পেস্টটার মধ্যে নুন দিয়ে তোমরা রেখে দেবে। তারপরে এই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি একটু সর্ষে দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে এটা এর মধ্যে একটু কিছুটা কারি পাতা আবারও দেব। একটু ভাজার পর কারি পাতাটা দিতে হবে, না হলে পাতাটা পুড়ে গেলে স্বাদ হবে না। সেই জন্য পাতাটা আমি পরে দিলাম। পরে দেওয়ার পর ফোড়নটা আমি সুন্দর করে আস্তে করে তুলে নিলাম, এবং চাটনিটার সঙ্গে একটু তেঁতুলের কাপ বানিয়ে রেখেছিলাম সেই কাপটাকে ঢেলে দিচ্ছি। তেঁতুলের কাপটা দিয়ে জল দিয়ে পাতলা করে যতটা টক মতন হবে, আর আন্দাজ মতো একটু নুন দিতে হবে ওই চাটনিটার মধ্যে। তারপরে আস্তে আস্তে ফোড়নটা ঢেলে নিয়ে তৈরি হয়ে গেল সুন্দর করে নারকেলের চাটনি। এবার এই নারকেলের চাটনির সাথে ধোসাটা খেয়ে এনজয় করো, আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। হ্যাঁ, সবাই